হ্যালো গাছ, আসসালামু আলাইকুম। আমি খাসির কলজা রান্না করব। কলজা গরু ইয়ার তেল টেল যা ছিল সব মিক্স করা, ফেপড়ার সাথে কলিজা ফেপড়া একসাথে মিক্স করে আমি বোনা করব। এখন শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমি দিয়েছি তেল, একটু তেল কম হয়েছে, তারপর একটু দিলাম। আমি এখন দিব একটু জিরা, আস্তা জিরা, তারপর দিব পেঁয়াজ কুচি, আমি দিব এখন আদা রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিলাম, পেঁয়াজ বাটা দিলাম, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। এখন দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, ভালো করে নাড়াচাড়া করে নিব। মশলাটা ভালো করে হতে হবে। মাংসটা আমি সিদ্ধ করে ধুয়ে নিয়েছি, পানি ঝুরা দিয়েছি। ফেপড়ার কলিজা খাসির। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি কলিজা ঢেলে দিব। খাসির কলিজা গিলা এভাবে ভুনা করলে অনেক মজা হয়। এটা দিলাম। এখন দেওয়ার পরে সব গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, রাঁধুনির মশলা, এগুলো সব কিছু দিব, মিক্স করব, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। এখন আমি দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়ো, তারপরে এটা রাঁধুনির মশলা, এটা হলো সব গরম মশলা মিক্স করে গুঁড়া করে নিয়েছি সেইটা। এইটা হলো গোলমরিচের গুঁড়ো। এখন আমি ভালো করে মিক্স করে নিব, সুন্দর করে নাড়াচাড়া করব, করে ভালো করে কষিয়ে নিব, নিয়ে একটু পানি দিব, দিয়ে জাল করতে থাকবো, শেষ পর্যন্ত দেখতে থাকবে। এখন পানি দিব আমি, কষানো হয়ে গেছে। আগে আমি সিদ্ধ করে রাখছিলাম, সেই জন্য আমি এখন পানি কম দিব। হয়ে গেছে আমার কলজা ভুনা, কলজা ফেফড়া সব কিছু মিক্স করা। তো এইটা এইভাবে ভুনা করলাম, শেষ পর্যন্ত দেখবেন। এইভাবে আপনারাও রান্না করে দেখবেন কেমন লাগে। বলবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা নিবেন। টাটা, আল্লাহ হাফেজ।